نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন। আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তির কথা বলবো যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা কোন ব্যক্তির মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ডেকে বলবে, এদিকে আসো। সর্বপ্রথম একজন আলেমকে ডেকে আনা হবে, আর এই আলেম দ্বারাই এই জাহান্নামকে উদ্বোধন করিবে। আল্লাহ তাআলা ডেকে আনে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে ৬০-৭০ বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি করে এসেছো? আলেম বলিবে, আল্লাহ, আমি তোমার এই দুনিয়াতে থেকে আমি ইলম শিখেছি, কুরআন ও হাদিস শিখেছি। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি কুরআন ও হাদিস শেখার জ্ঞান বুদ্ধি দিয়েছি, তুমি শিখেছো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন ওই আলেম বলিবে, আল্লাহ, আমি দুনিয়াতে থেকে তোমার কুরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি প্রচার করেছি, মানুষের কাছে বলেছি। তখন আল্লাহ তাআলা তো বান্দার মনের খবর জানে। তো আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, না, আমি তোমার কিন্তু মনের খবর জানি। তুমি কি জন্য দুনিয়াতে মানুষের কাছে কুরআন তেলাওয়াত করেছো, কি জন্য তুমি দাওয়াত দিয়েছো মানুষকে, সব আমার জানা আছে। তুমি যা করেছো সব মানুষকে দেখানোর জন্য করেছো। তুমি আলেম হয়েছো মানুষকে দেখানোর জন্য, তুমি কারি হয়েছো মানুষকে দেখানোর জন্য, তুমি যা করে এসেছো সব মানুষের জন্য করে এসেছো, মানুষকে দেখানোর জন্য তুমি করেছো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বল, বান্দা, তুমি দুনিয়াতে থেকে যে জন্য তুমি যা কিছু করেছো, তুমি মানুষকে রাজি খুশি করার জন্য, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি সাহেব বলবে, এজন্যই তুমি এই ইলম শিক্ষা করেছো, এই ইলম অর্জন করেছো, তা দেখানোর জন্য আজকে তুমি তা প্রতিদান পেয়ে গেলা। তখন আল্লাহ তাআলা বলবেন, নাও, জাহান্নামে তুমি ওই আলেমকে দিয়ে উদ্বোধন করা হবে। সে কি জন্য দুনিয়াতে থেকে সে মানুষকে দেখানোর জন্যই এই নেক আমল করেছে, মানুষকে দেখানোর জন্য, কি জন্য মানুষকে দেখানোর জন্য আলেম হয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। তো আজকে তাকেই নিয়ে আমি জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করব। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে আমরা সর্ব অবস্থায় দোয়া করব, যতটুকু আমরা নেক আমল করব আল্লাহ তাআলার জন্য যেন করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আমরা আমাদের এই জীবনকে অতিবাহিত করতে পারি। আর সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে যেন এই দুনিয়াতে যতদিন থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।